হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই টপিকটা কি? সেই টপিকটা হলো বাংলাদেশকে 685 জন ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি। অর্থাৎ বাংলাদেশকে 685 জন ভারতীয় নাগরিক খোলা চিঠি দিয়েছেন। এখন এই চিঠিটা এমন কি গুরুত্বপূর্ণ, হয়তো বা অনেকে বলতেছেন। দেখেন, আমি ভিতরে এটা পড়তেছি, আপনারা বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনারা জানেন যেহেতু আমি পূর্ববর্তী ভিডিওগুলো করেছিলাম ভারতীয় ভিসা রিলেটেড, ওই জায়গায় কিন্তু আমি বারংবার বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা সুন্দর এবং স্বাভাবিক হোক। আর এতে দুদেশেরই লাভ, দুদেশের জনগণই খুশি হবে এবং শান্তিতে থাকবে, ভালো থাকবে, মানসিকভাবে প্রশান্তি পাবে। এখন এই বিষয়টার সাথে এই যে আজকের যে নিউজটা, যেটা আমি আপনাদেরকে বলতেছি, এই নিউজটা প্রচারিত হয়েছে 2 দিন আগেই ভারতের একটা মিডিয়াতে, কিন্তু এটা প্রচারিত হয়েছে অনলাইন মিডিয়াতে। আর সেটার সূত্র ধরে বাংলাদেশের কয়েকটা মিডিয়াতেও এটা প্রচারিত হয়েছে। দেখেন এখানে কি বলেছে, বিস্তারিত যদি আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখেন, তারা যে কথাটা বলছেন চিঠিতে, যে শান্তি ও বন্ধুত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন 685 জন ভারতীয় বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে দেশটির সাবেক বিচারক, আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত রয়েছেন। অর্থাৎ যারা এই চিঠিটা দিয়েছেন তারাই সবাই কিন্তু ভারতের প্রথম শ্রেণীর নাগরিকও বলা যায়। তাহলে ওনারা যেহেতু চাচ্ছে দুদেশের সম্পর্কটা স্বাভাবিক হোক, তাহলে আমরাও তো এটাই চাই, তাই না? এখন কিছু সংখ্যক মানুষ হয়তো বয়কট শব্দগুলো উচ্চারণ করে দুদেশের মধ্যেই কিন্তু এই অবস্থাটা বিরাজ করে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আসলে সবাই তো ভাই বয়কট করতে চাচ্ছে না, কারণ যারা ভিসা প্রার্থী তারা কিন্তু জানে এটা কতটা প্রয়োজন। আর আমি কিন্তু বারংবার অন্যান্য ভিডিওতেও বলেছিলাম যে ভাই, বিশেষ করে আপনার ভারতীয় যেই ভিসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসাটা কি ছিল? মেডিকেল ভিসা। এখন ট্যুরিস্ট ভিসাটা যেহেতু মানুষ বেশি যায় ভ্রমণ করার জন্য, হয়তোবা ওই দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে জরুরি ক্যাটাগরির ভিসার মধ্যে সবচেয়ে জরুরি ভিসাটা হলো কি? মেডিকেল ভিসা। আর মেডিকেল ভিসার পরে ডাবল এন্ট্রি ভিসা। এখন মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাটা যখন বারংবার মানুষ সমস্যায় পড়তেছে, স্লট খালি পাচ্ছে না, তখন কিন্তু আপনি বলতেই হবে যে দুদেশের সম্পর্কটা এই অস্বাভাবিক থাকার কারণে কিন্তু আজকে এই ভিসা নীতিটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আমরা নিউজটা দেখি যে এখানে ওনারা কি বলেছে, বারংবার ওনারা কি বলছে। ওনারা বলতেছে যে চিঠিতে, গত 5 দশকের বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার উপর জোর দিয়েছেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার SY কুরাইশি। অর্থাৎ ওনারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের, তারাই কিন্তু এই বিষয়গুলো এখন বলতেছেন। চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছে। বিশিষ্টজনরা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, কেননা এই দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন তারা। চিঠিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া এবং আহমদিয়া সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার নিশ্চিতের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া সেখানে ভারত ও বাংলাদেশের স্থল ও সমুদ্রসীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোর সমাধান এবং বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সহজ শর্তে অনুদান এবং ঋণের মাধ্যমে বাংলাদেশকে তার সমর্থনে অবিচল রয়েছে ভারত। দেখেন, সবসময় কিন্তু ভালো ব্যক্তিরা চায় যে আসলে কূটনৈতিক ব্যক্তি অথবা রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন লেভেলে রয়েছেন, রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন যে নাগরিকগুলো, তারাই কিন্তু চায় কোনো দেশের মধ্যে যেন সহিংসতা না হোক। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা কিছু থাকতেই পারে। এখন দেখেন ওনারা আরও কি বলছে, ঘনিষ্ঠ সহযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন ভারতীয় বিশিষ্ট নাগরিকরা। এটা বাংলাদেশের নাগরিক, বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারাও কিন্তু এটা প্রত্যাশা করে। এখন
সাধারণ জনগণের মধ্যে কেউ কেউ হয়তোবা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যান বিভিন্ন কারণে, এটা বাংলাদেশের হোক আর ভারতের হোক, কিন্তু ওনারা কিন্তু একবারও চিন্তা করেন না যে ভাই আপনাদের কারণে কিন্তু ভারতীয় মেডিকেল ভিসাটা যাদের প্রয়োজন, যখন স্লট খালি পাচ্ছে না, হয়তোবা অনেকে এই কথাটা বলবেন যে ভাই ভারতীয় মেডিকেল ভিসা তো দিচ্ছে, কিন্তু আসলে ভাই কতটুকু দিচ্ছে, কি দিচ্ছে, এটা কিন্তু সবাই বুঝতেছেন, খালি চোখে দেখতেছেন। এখন আপনারা কয়েকজন গুটি কয়েক মানুষ হয়তো বা বয়কট শব্দগুলো উচ্চারণ করে, আমি কিন্তু আগের ভিডিওতে একই কথা বলেছিলাম, বয়কট শব্দটা উচ্চারণ করে মনে করতেছেন যে আসলে এটাতে আর তেমন কি ইফেক্ট পড়বে অন্যদের উপর। আসলে এটা মারাত্মকভাবে ইফেক্ট পড়ে, কারণ যারা ভিসার জন্য এখন হাহাকার করতেছেন, এখানে কিন্তু আবার ভারতীয় অনেক ভাইয়েরা আছেন যে এই বিষয়টাকে অন্যভাবে ডাইভার্ট করতেছেন, হয়তোবা নানান ধরনের কমেন্ট, নেগেটিভ কমেন্ট করতে পারেন, করেছেনও, যে ভাই আপনারা ভারতের জন্য কেন এভাবে কান্নাকাটি করতেছেন, পাকিস্তান যান, এটা সেটা। আমি কিন্তু একটা ভিডিওতে ভাই বলেছিলাম ভারতের বিকল্প কিন্তু পাকিস্তান হতে পারে না। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক হোক বা থাকুক, এটা নিয়ে আমি কোনো কথা বলতেছি না। আমি বলতেছি পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সম্পর্কটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা সবাই জানেন, সর্বমহলেই কিন্তু এটা গ্রহণযোগ্যতা পাবে যে ভারতে পাকিস্তানের চেয়ে ভারতের সম্পর্কটা আগে গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের 3 দিক দিয়ে বেষ্টিত ভারত, আর তাছাড়া স্বাধীনতা সংগ্রামের পর থেকেই কিন্তু ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে বাংলাদেশের। সেজন্য কিন্তু দেখেন বিশিষ্ট নাগরিকরাও কিন্তু এই বিষয়টা চায়। এখন আমি শুধু ভিসাকে কেন্দ্র করেই বারংবার যে কথাগুলো বলতেছি, বিষয়টা তা নয়। এখানে শিক্ষাক্ষেত্র রয়েছে, অথবা রাষ্ট্রীয় যে অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রগুলো রয়েছে, তারপর কূটনৈতিক যে একটা সম্পর্ক রয়েছে, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে সার্বিকভাবে আপনি চিন্তা করে দেখেন ভারত বাংলাদেশের সম্পর্কটা সুন্দর সাবলীল থাকা কতটা প্রয়োজন। আর এখানে কিন্তু দেখেন আরেকটা কথা বলেছে, এছাড়া তারা বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী প্রচারণা দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। দেখছেন, এই কথাটা কিন্তু ওনারাই বলছেন যে বাংলাদেশের জনগণ যেন ভারত বিরোধিতা না করে, কারণ ওনারা কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পারতেছে যে আসলে কি ঘটতেছে, আবার পার্শ্ববর্তী দেশ, তো সেই জায়গায় কিন্তু বাংলা ভাষাভাষী লোকও রয়েছে। এখানে কিন্তু কিছু কথা বললে ওনারা কিন্তু বুঝতেই পারে যে আসলে তারা কি বলতে চাচ্ছে। এখানে সবশেষে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের গুরুত্বের উপর জোর দিয়েছেন তারা। দেখেন এই বিশিষ্ট নাগরিকরাও চাচ্ছেন যে বাংলাদেশে একটা সুন্দর স্বাভাবিক একটা নির্বাচন হোক, যাতে জনগণের একটা ম্যান্ডেটের সরকার আসে। হয়তোবা অনেকে বলবেন যে ভাই পূর্ববর্তী সময়ে কি ঘটেছিল এটা সেটা। ভাই আমি পূর্ববর্তী সময় এখন যেতে চাই না, সামনের দিনটা আমরা কিভাবে সুন্দর থাকতে পারবো বা সুন্দর রাখতে পারবো দুদেশের সম্পর্কটাকে, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন আমি হয়তোবা ক্ষুদ্র একটা মানুষ হয়ে অথবা ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এই রিকোয়েস্টটা করছি সবার কাছেই যে আমরা এমন কিছু না করি যাতে দুদেশের সম্পর্কটা আরও খারাপের দিকে চলে যায় আমাদের সাধারণ জনগণের কারণে। এখন একটা বিষয় হচ্ছে কি, ভারত বাংলাদেশের সম্পর্কটা সুন্দর স্বাভাবিক রাখতে হলে আসলে আমাদের সাধারণ জনগণেরও একটা সহনশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষও যখন বয়কট কিছু মানুষ, সবাই না, আবার কিছু মানুষ যখন বয়কট শব্দটা উচ্চারণ করেছিল, এখন ভারতে কিন্তু এটার ফিডব্যাক দিয়েছিল অনেক মানুষ, বিশেষ করে জনগণ পর্যায়ে আমি এটা বলতেছি। সাধারণ মানুষ কিন্তু বলেছিল যে বাংলাদেশকেও বয়কট করলাম, বাংলাদেশের মানুষ যেন কখনো ভারতে না আসে, এটা সেটা। কিন্তু ভাই দেখেন যারা আসলে ভারতের চিকিৎসা করে অভ্যস্ত, আমি কিন্তু এই রকম ভিডিও পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি যে আসলে যারা চিকিৎসা করতে করতে অভ্যস্ত তারা কোথায় যাবে, তো তাদেরকে নিয়েও তো অন্তত মানবিক দিকটাও তো বিবেচনা করার দরকার, তাই না? এখন 2-1 মানুষ অথবা হাতে গোনা কয়েকজন মানুষের উপর ডিপেন্ড করে যে একটা দেশের রাষ্ট্রের একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে না। তবে আমি আর কিছু বলতে চাই না, আমি রাজনৈতিক বিশ্লেষণও করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই ভারত বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক থাকা উচিত। এটা কিন্তু আমি বারবারই বলি, বারংবার আমি অন্যান্য ভিডিওতেও বলেছি। ওকে বন্ধুরা, আর এই বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু বিশিষ্ট নাগরিকরাও এই ধরনের চিঠিটা দিয়েছে। তবে আপনাদের কি মতামত এটা আমার কমেন্টে, আমার ভিডিওর কমেন্টে হয়তো বা আপনারা বলতে পারেন, সমস্যা নেই। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে।